বাবা আমাদের জীবনের সুপারহিরো। আমার সুপারহিরো ছিল একেবারে মাটির মানুষ। তার চিন্তাধারাই অন্যরকম। নইলে 10টা 6টার সরকারি চাকরি করে কেউ বেলুন আলা হওয়ার স্বপ্ন দেখে? একদিন কথোপকথনে জানতে পেরেছিলাম বাবা একদিনের বেলুন আলা হতে চায়, কিন্তু সেই মুহূর্তে সেরকম ভাবে কিছু করে উঠতে পারিনি। মনে একটা খটকা লেগেছিল, বেলুন আলা হওয়ার আনন্দটা ঠিক কিরকম হয়। তাই একদিনের বেলুন আলা হলাম আমি আর নীল। এত বড় কাজটা কিন্তু আমার একার পক্ষে করা একেবারেই সম্ভব হতো না যদি না মা এবং নীল আমার সঙ্গে থাকতো। মা এতগুলো বেলুন ফুলিয়েছে, সেটা সত্যি কিছু বলার নেই। আসলে মায়ের মুখে সেই তৃপ্তিটা লক্ষ্য করতে পারছিলাম। বাবা স্মৃতিতে একদিনের বেলুন আলা হওয়ার ইচ্ছে হয়েছে, সেই অনুভূতিটা কি সেটা দেখার ইচ্ছা হয়েছে। সঙ্গে আর কে? সঙ্গে একমাত্র এই যে আমার মা, যে যে ঘুমোয়নি আজকে। আমি আর মা মিলে বেলুন ফুলিয়েছি। এতগুলো বেলুন ফোলানো হয়েছে। আপাতত 10টা বেলুন ফোলানো হয়েছে। 6টা বেলুন অলরেডি ফুলিয়ে আমি পার্কে গিয়ে দিয়ে এসেছি। রাত্রিবেলা 7টার সময় আবার যাব, গিয়ে আবার বেলুন দেব। মা কিছু বলো। ঠিক কথাই, একদম বেলুন আলা হওয়ার ইচ্ছা হয়েছে, তাই বেলুন বিক্রি করবে। আজকে বেলুন দেবে বাচ্চাদেরকে, বেলুন দিয়ে তাদেরকে আনন্দ, তাদের কি আনন্দ সেটাই সে উপভোগ করবে। তোমার ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। আমাদের বাড়ির পাশেই একটা ছোট্ট পার্ক আছে, সেখানেই নীলের অনেক সাঙ্গপাঙ্গ আসে। কারুর সঙ্গে আলাপ হয়েছে, আবার কারুর সঙ্গে হয়নি। সেখানে বিকেল 5টা থেকে শুরু হলো আমাদের বেলুন আলা হওয়ার কর্মসূচি। প্রায় 50টা বন্ধুকে বেলুন আর রঙিন বল দিয়ে দিল আমার ছোট্ট বাবা। যদিও অনেকেই ভেবেছিল আজ ওর জন্মদিন, কিন্তু ও নিজেই শুধরে দিয়ে তাদের জানিয়ে দেয় সে নাকি একদিনের বেলুন আলা। এটা যেগুলো স্ট্যান্ড, এই যে তার সাথে ছোট্ট ছোট্ট বল কুচকিগুলোর জন্য, প্রচুর বেলুন। আর আর ও যেটা ছাড়া চলবেই না, এই পাম্পটা। সুন্দর লেগেছে সত্যি বলতে কি, একটা অন্য রকমের অনুভূতি। এভাবেই বাবা বেঁচে থাকুক ছোট্ট ছোট্ট ফুলগুলোর হাসিতে। আসলে বাবা ছোটদের হাসি দেখতে খুব ভালোবাসতো, সেই রকমই আমি হয়েছি। তাই বাবার পথেই চললাম, বাবার স্মৃতিকে ধরে রাখতে।